আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 2.3 শুরু করতে যাচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের 15 নম্বর থেকে ম্যাথ শুরু। এখানে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? দেখো, এটা আমাদের প্রথম প্রশ্ন করছে। তারপরে 16 নম্বরে এই তিনটা অঙ্ক আমি খাতায় তুলে নিয়েছি, তাই তিনটা অঙ্ক আমি একসাথে পড়ে নিই, পরে তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি, কেমন? একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? একজন দোকানদার, দেখো, 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রাথমিক এত টাকা লাভ করে। তাকে প্রতিদিন এত টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? দেখো, এখানে এই তিনটা অঙ্ক আছে। চলো এই তিনটা অঙ্ক আমরা আগে সমাধান করি, আর বাকিগুলো হলে তোমার এমসিকিউ আমরা পরে একদিন সমাধান করবো, কেমন? প্রিয় শিক্ষার্থী, দেখো 7 কেজি চালের দাম 180 টাকা হলে 15 কেজি দাম কত? তাহলে দেখো সমাধানটা আমরা এখানে করি। 7 কেজি চালের দাম 180 টাকা, ঠিক আছে। ছোট্ট বন্ধুরা, দেখো এখানে আমরা 1 কেজি চালের দাম প্রথম বের করবো। তাহলে দেখো 7 কেজি দাম যদি হয়, তাহলে 1 কেজির দাম কি হবে? কম হবে, তাহলে ভাগ। কম হলে ভাগ হয়, আর বেশি হলে গুণ করতে হয়। তাহলে দেখো কত? 15 কেজি। এই যে 15 কেজি দাম, তাহলে এটা বেশি হবে, তাহলে এটা আমরা কি করবো? গুণ করবো। তাহলে দেখো 7। এখানে দেখো, তাহলে একটু ভালো করে দেখো। প্রিয় শিক্ষার্থী, এখানে 280 টাকা হবে। দেখো, তাহলে দেখো 4 7টা কত? 28। আর যে একটা শূন্য এখানে নামাই দাও। তাহলে দেখো আমরা যদি কাউন্ট করি, তাহলে কত আসে? 4 15 60। আর যে দেখো একটা শূন্য, তাহলে এখানে কত টাকা? এত টাকা। ওকে, তাহলে দেখো 15 কেজি চালের দাম কত আসতেছে? 600 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন? তারপরটা দেখো, 16 নম্বরটা। প্রিয় শিক্ষার্থীরা, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 দিনে কদিন চলবে? তাহলে দেখো এটার সমাধান আসতেছে কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমরা খেয়াল করবা কি চাইছে আমাদের। এই দেখো, এখানে জন আছে, এখানে দিন চাইছে, এখানে জন আছে। তাহলে আমরা দিনটা পরে লিখবো আর জনটা আগে লিখবো। তাহলে 50 জনের খাদ্য মজুদ আছে কয় দিনের? 15 দিনের। তাহলে দেখো, এই খাবার যদি একজন খাও, তুমি খাইতে পারবা 50 জনের খাবার একদিনে? না। তাহলে তোমার কত বেশি সময় লাগবে? বেশি সময় লাগলে গুণ করতে হবে। তাহলে দেখো, এইটা যদি তোমরা 25 জন হও, তাহলে তোমার একেবারে কম সময় লাগবে, তাহলে ভাগ হবে। 50 গুণ 15, এখানে কত? 25। প্রিয় শিক্ষার্থী, এই দুটো কাটো। তাহলে 25 দুগুণে 50, ঠিক আছে। আর 15 দুগুণে কত? আমরা জানি 15 দুগুণে 30। তাহলে দেখো 30 দিন লাগবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমরা তারপরেরটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 17 নম্বরে, একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে দেখো, এখানে খুব সোজা। এটার সমাধানটা একটু মনোযোগ সহকারে দেখো, আমি খুব সহজে করার চেষ্টা করছি। দেখো, এখানে 9,000 টাকা বিনিয়োগ করে লাভ করে কত টাকা? তোমার 450 টাকা। তাহলে আমরা 450 টাকা, এত টাকা লাভ করে, লাভ করে কত? এত টাকা বিনিয়োগ করে, এত টাকা বিনিয়োগে, ঠিক আছে। তাহলে দেখো 450 টাকা লাভ করে 9,000 টাকা বিনিয়োগে। তাহলে দেখো 1 টাকা লাভ করে, তাহলে কম, তাহলে এটা ভাগ হবে। যা সেটা উপরে দাও, আর এখানকার যেটা সেটা নিচে যাবে। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো, এখানে আছে কত? বলে 600 টাকা লাভ করবে। দেখো দুইটাই লাভ আছে, তাই আমরা লাভটা সামনে আনলাম, এটাও পড়ে যাবে এখানে, এটা দাও। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা আমরা কাটবো। আমরা জানি 45 দুগুণে 90, তাহলে 45 দুগুণে 90, একটা একটা শূন্য কাটো, তাহলে 45 দুগুণে 90। আর এখানে দেখো একটা শূন্য এখানটা কাটলাম, তাহলে একটা শূন্য এখানে আছে 20। তাহলে দেখো, আমরা যদি 6 দুগুণে 12 বসাই, আর একটা দুইটা তিনটা শূন্য, ঠিক আছে। তাহলে এত টাকা বিনিয়োগ করতে হবে। কত টাকা বিনিয়োগ করতে হবে? 12,000 টাকা।
ঠিক আছে, দেখো তোমরা কাটাকাটি কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে আরেকটুবার দেখো, 9000 ইন্টু 600, ঠিক আছে। তাহলে এটা দেখো, এই যে প্রথমে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 45, 45 দুগুণে কত 90, আর এই দেখো একটা শূন্য থাকে, এই শূন্যটা এখানে বসাই দাও, তারপর এটা গুণ করো, দেখো 12,000 টাকা আসবে। তাহলে তোমার কত টাকা বিনিয়োগ করতে হবে? 12,000 টাকা, কেমন? তারপরে চলো দেখি নেক্সটে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 18 নম্বরে কি বলছে। 18 নম্বরে এখানে প্রশ্ন আমরা এই করে নিয়েছি, আমরা শুধু অঙ্ক করবো। এখানে দেখো 120 কেজি চালের 10 জন লোকের 27 দিন চলে। কত? 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল লাগবে? দেখো এখানে 10 জন আছে, এখানে 10 জন আছে, ঠিক আছে। তাহলে আমরা 10 জন আগে নিয়ে নিব। 10 জন লোক, দেখো 10 জন লোকের দেখো 27 দিন চলে, এতদিন এতদিন চলে কত? 120 কেজি চালে এত কেজি চালে, ঠিক আছে। তাহলে দেখো সুতরাং 10 জন লোকের দেখো একদিন চলতে কি লাগবে? কম লাগবে, তাহলে ভাগ করো। তাহলে দেখো 10 জন লোকের আমরা যদি 45 দিন দিই তাহলে বেশি কি লাগবে? 45 টা করে দাও, 87 এখানে রাখো। দেখো খুব সহজে আমরা কাটতে পারি না, 9 এখানে দেখো 5 নং 45, আর এখানে কত? 3 নং 27, 9 দিয়ে ভাগ করবা, এটা 9 দিয়ে ভাগ করলে 5 আসে, এটা 9 দিয়ে ভাগ করলে 3 আসে, 3 4 কত? 12, এই যে শূন্য দেখো বসলো। দেখো 45 এ 200, 45 এ কত? 200। তাহলে কত কেজি চাল লাগে? 200 কেজি চাল লাগে। তাহলে দেখো 45 দিন চলতে 10 জন লোকের 45 দিন চলতে কত? 200 কেজি চাল লাগবে। তাহলে এখানে দেখো বলছে 10 জন লোকের 45 দিন চলতে কত কেজি চাল লাগবে? দেখো 45 দিন চলতে 200 কেজি চাল লাগবে, কেমন? বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থীরা দেখো 19 নম্বরে বলছে কি, যে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে তোমার 20 জনের কতদিন চলবে? দেখো 19 নম্বরটা খুব সহজ একটা অঙ্ক। তাহলে এখানে দেখো 2 কুইন্টাল কুইন্টাল 2 কুইন্টাল চালে, দেখো 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে 30 দিন। কতদিন চলে? 30 দিন। সুতরাং একজন ছাত্রের 15 জনের যদি 30 দিন চলে, তাহলে একজন ছাত্র আরো বেশি চলবে, তাহলে এটা গুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো 20 জন ছাত্র, তাহলে 20 জন ছাত্রের কি লাগবে? কম সময় লাগবে, তাহলে এটা উপরে 2টা নাও, 15 নাও, আর নিচে 20 নাও, কেমন? তাহলে দেখো কাটাকাটি দেখো, 3 10 30, আর এখানে 2 10 2 10 20, তাহলে দেখো 3 15 45, আর এখানে 2, তাহলে দেখো এটা আমরা ভাগ করে দিব, একটু মনোযোগ সহকারে দেখো। 45 দেখো 2 দুগুণে 4, এটা কেটে নাও, 2 দুগুণে 4, 1 দাও, এখানে সমস্ত মান দাও, তাহলে কত হবে? এত দিন লাগবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা 20 নম্বরটা দেখি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা 20 নম্বরে দেখো বলেছে 25 জন ছাত্র বাস করে এমন একটি ছাত্রাবাসে সপ্তাহে পানির প্রয়োজন এত গ্যালন, 625 গ্যালন পানি লাগে। সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্রের প্রয়োজন মেটাতে পারে? তাহলে 625 জন, দেখো 625 গ্যালন, দেখো সপ্তাহে লিখে নেই, সপ্তাহে এত গ্যালন পানির প্রয়োজন 25 জন ছাত্রের, এতজনের দিক, ঠিক আছে। তাহলে দেখো সপ্তাহে, তাহলে দেখো সুতরাং 1 গ্যালন, তাহলে এটা কম হবে 25 করে 625 নিচে। তাহলে দেখো এখানে যদি এই সপ্তাহে, এখানে সপ্তাহে, তাহলে 900 গ্যালন হয়, তাহলে 900 গ্যালনে কতজনের প্রয়োজন মেটাতে পারে? 25 900 দাও, এত দাও, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা এটা দিয়ে কাটি, আমরা জানি 25 25 625, এখানে এইটার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখো 25 দিয়ে যদি 900 ভাগ করি তাহলে কত আসে? দেখো 3 25
75, 55 হাতে আমার 1, এত দেখো 8 আর এখানে 9, তাহলে শূন্য গেল, তাহলে 6 25 150। তাহলে আমাদের আসছে কত, এই দুটো কাটলে আসতেছে 36। তাহলে 90, দেখো 90 গেল, 900 গেল কি 36 জনের প্রয়োজন মেটায়, এত জনের, ঠিক আছে, এতজন ছাত্রের প্রয়োজন মেটায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর চলো নেক্সটে দেখি। প্রিয় শিক্ষার্থী দেখো 21 নম্বর, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কতদিনে করতে পারে। দেখো এখানে কি আছে, শ্রমিক আছে, এখানে শ্রমিক আছে, তাহলে শ্রমিক আমরা শুরু করব। তাহলে 9 জন শ্রমিক একটি কাজ করতে পারে 18 দিনে। দেখো 9 জন শ্রমিক একটি কাজ করতে পারে 18 দিনে। ওকে, তাহলে দেখো 9 জন শ্রমিক যদি 18 দিনে করতে পারে কাজটি, তাহলে একজন শ্রমিক কি করতে পারবে, হ্যাঁ বেশি সময় লাগবে। তাহলে 18 গুণ 9, তাহলে দেখো এইখানে যদি শ্রমিক সংখ্যা 18 জন হয়, তাহলে কি লাগবে, সময় কম লাগবে, অল্প সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। দেখো 18টা কাটা একদম সোজা এটা, তাহলে এটা 9 দিন, মাত্র 9 দিনে কাজটি শেষ হয়ে যাবে যদি 18 জন শ্রমিক হয়। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো শিক্ষার্থীরা দেখো 22 নম্বরে, একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে, 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। দেখো দেখো এখানে দিন দেওয়া আছে, এখানে দিন, তাহলে দিন আগে দিবা। দেখো 25 দিনে, 25 দিনে একটি বাঁধ তৈরি করে 360 জন শ্রমিক, এতজন শ্রমিক। সুতরাং এইটা একজনের কি তৈরি করতে পারবে না, এটা করতে অনেক সময় লাগবে একজনের, তাহলে এটা গুণ হবে। তাহলে দেখো এইখানে যদি 18 দিনে করতে হয়, তাহলে বেশি শ্রমিক আনতে হবে। তাহলে দেখি আমরা কতজন বেশি আনা যায়। 18 নাও, এখানে দেখো 18 দুগুণে 36, 2 আর এই যে শূন্য এটা কি করবো, তাহলে এখন দেখো 25 আর হলে 20 গুণ করবো, তাহলে 25 দুগুণে 50 নাও, আর এই যে শূন্যটা বসাই দাও, তাহলে কতজন, এতজন শ্রমিক। দেখো আগে ছিল কতজন, 360 জন, তাহলে অতিরিক্ত শ্রমিক, অতিরিক্ত শ্রমিক লাগবে 500 বিয়োগ কত, এই যে 360 জন ছিল আগে, তাহলে দেখো 0 4 হাত আমার 1, তাহলে এখানে 140 জন অতিরিক্ত শ্রমিক লাগবে, কতজন, 140 জন। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, কেমন। তারপর চলো আমরা নেক্সট চ্যাপ্টার দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 25 জন লোক দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে দেখো এখানে আমাদের যেহেতু 6 ঘন্টা দৈনিক পরিশ্রম করে, তাহলে দৈনিক পরিশ্রম করে কয় ঘন্টা, 6 ঘন্টা, ঠিক আছে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, এটা আমরা লিখে নিই একটু, দৈনিক এত ঘন্টা পরিশ্রম করে, ঠিক আছে। তাহলে দেখো দৈনিক এত ঘন্টা পরিশ্রম করে, এখানে দেখো কি দেওয়া আছে, এখানে 8 দিনে শেষ করে, কতজন লোক, 25 জন, এখানে 8, এখানে জন, এখানে দিন, এখানে জন, তাহলে আমাদের চাইছে কি দিন। তাহলে দেখো 25 জন দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে, তাহলে এখন আমরা লিখতে পারি 25 জন লোক, দেখো দৈনিক 8 ঘন্টা পরিশ্রম, 25 জন লোক একটি কাজ শেষ করে কয়দিনে, একটি কাজ শেষ করে, একটি কাজ শেষ করে 8 দিনে। তাহলে 25 জন লোক একটি কাজ শেষ করে কয়দিনে, 8 দিনে। সুতরাং একজন লোক, দেখো একজন লোকের কি বেশি লাগবে না, 25 জন যদি 8 দিন লাগে, তাহলে একজন লোকের নিশ্চিত বেশি লাগবে, গুণ করো। তাহলে এখানে দেখো যদি 10 জন লোক হয়, তাহলে 10 জন লোক হলে কি হবে, কম লাগবে, তাই না। তাহলে এখানে দেখো 10 জন লোকের, এটা দাও
একটু কাটাকাটি করো প্রিয় শিক্ষার্থী। দেখো 5, দেখো 5 দ্বিগুণ এত আসে, আর এখানে কত আসে তোমার 5 দ্বিগুণে 10, ঠিক আছে, আর এখানে 4 দ্বিগুণে 8, তাহলে 4 5 কত 20 দিনে। দেখো এটা আসছে কত দিনে 20 দিন আমাদের, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী দেখো এখন আমরা 24 নম্বরটা করব। একজন স্কুল শিক্ষার্থী প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিমি পথ অতিক্রম করে, ঠিক আছে, অতিক্রম করে স্কুলে আসে, যাওয়া করে। দেখো 6 দিনে সে কত কিমি পথ অতিক্রম করে। তাহলে দেখো প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় কত কিমি অতিক্রম করে, 2 ঘন্টা অতিক্রম করে তোমার 10 কিমি, ঠিক আছে। তাহলে প্রতিদিন মানে একদিন অতিক্রম করে কত কিমি 10 কিমি, একদিন অতিক্রম করে কত কিমি 10 কিমি, তাহলে 6 দিনে। তাহলে আমরা লিখতে পারি একদিনে অতিক্রম করে, দেখো একদিনে অতিক্রম করে, একদিনে অতিক্রম করে 10 কিমি। সুতরাং 6 দিনে অতিক্রম করে 10 × 6 কত কিমি 60 কিমি। দেখো তাহলে দূরত্ব কত, এখানে বলছে 6 দিনে কত কিমি পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত। তাহলে দেখো 6 দিনে অতিক্রম করে কত এত কিমি, তাহলে দূরত্ব কত, দূরত্ব 60 কিমি। দেখো উনি কি করে সাইকেল চালে 6 দিনে তোমার 60 কিমি দূরত্ব অতিক্রম করে। তারপরে বলছি কি দেখো যে তার গতিবেগ কত। তাহলে দেখো ওর গতিবেগ যদি আমরা মাপি, তাহলে দেখো ঘন্টায় যায় কত কিমি, ওই ঘন্টায় যায় 2 কিমি। তাহলে দেখো ঘন্টায় মানে 1 ঘন্টায়, ঘন্টায় দেখো ঘন্টায় যায় 2 ঘন্টায় যায়, তাহলে ঘন্টায় যায় মানে 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় লেখো 2 ঘন্টায় অতিক্রম করে করে 10 কিমি। 2 ঘন্টায় যদি 10 কিমি অতিক্রম করে, তাহলে দেখো ওর ঘন্টায় মানে 1 ঘন্টায় কত অতিক্রম করে, 1 ঘন্টা অতিক্রম করে ভাগ করো, তাহলে কত 5 কিমি, ঠিক আছে। দেখো ওর ঘন্টায় গতিবেগ কত 5 কিমি, ঠিক আছে। তাহলে দূরত্ব এখানে অ্যান্সার লিখবো আমরা, দূরত্ব এত কিমি আর গতিবেগ, এবং গতিবেগ ঘন্টায় 5 কিমি। আশা করি এটা বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থী দেখো 25 নম্বরে কি বলেছে আমাদের, রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে এত কিমি অতিক্রম করে, দৈনিক 9 ঘন্টা হেঁটে কত দিনে 160 কিমি অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে দেখো 360 কিমি কত দিনে অতিক্রম করবে, আমাদের দিন বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 10 ঘন্টা হেঁটে 12 দিনে এত কিমি অতিক্রম করে, ঠিক আছে। তাহলে 9 ঘন্টা সে কত দিনে এত কিমি অতিক্রম, তাহলে আমাদের দিন বের করতে হবে, আমাদের দিন একই যাবে শেষে যাবে, ঠিক আছে। তাহলে দেখো দৈনিক হাঁটে কত ঘন্টা 10 ঘন্টা, তাহলে দেখো দৈনিক এত ঘন্টা হেঁটে, দেখো দৈনিক 10 ঘন্টা হেঁটে এত কিমি অতিক্রম করে, অতিক্রম করে, দেখো 10 ঘন্টা হেঁটে 448 কিমি অতিক্রম করে 12 দিনে, কত দিনে 12 দিনে, ঠিক আছে। কত দিন অতিক্রম করে 12 দিনে। প্রিয় শিক্ষার্থীরা সুতরাং তাহলে দেখো দৈনিক 1 ঘন্টা হেঁটে, দেখো দৈনিক এখানে দেখো 1 ঘন্টা হেঁটে তাহলে এত কিমি অতিক্রম করে, আমি একসাথে করে দিতেছি যাতে তোমাদের সুবিধা হয়। এখানে দেখো আমাদের এই যে এইটার, এখানে দেখো এই 10 এটা উপরে যাবে আর এটা তো উপরে থাকবে, আর এইটা নিচে আসবে, ঠিক আছে। আমরা ভাঙিয়ে করে দিতে পারতাম, কিন্তু একসাথে করলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে দেখো তাহলে দৈনিক কত ঘন্টা হাঁটে, দৈনিক এখানে দেখো যদি দৈনিক 9 ঘন্টা হেঁটে, 9 ঘন্টা হেঁটে কত 300, দেখো যদি 360 কিমি হয়ে যায়, 9 ঘন্টা হেঁটে 360 কিমি অতিক্রম করে, তাহলে তো 60 এখান দাও, এখান দেখো এই যে এই 9টা নিচে আসবে, 10 উপর দাও, 12 উপর দাও, আর এখানে 360 উপর যাবে, আর দেখো এটা এখানে দাও এত, আর এই যে 9টা এখানে নিচে আসবে, ঠিক আছে।
এখন দেখো আমরা যদি এটা কাটি তাহলে এখানে দেখো 12 তে যদি এটা করি 3 12 36 আর এটা 4 12 48, ঠিক আছে। এখন দেখো 12 120 দ্বারা কাটলাম, তাহলে এখন দেখো এখানে দেখো 3 তিরিক্ষা 9, 3 চেরা 12, 4 4 কাটো, তাহলে এখানে আসছে 10 দিনে, ঠিক আছে। তাহলে থাকবে কত দিনে? 10 দিনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্টেপ কিন্তু বাড়াইতে পারতাম, কিন্তু আমি তোমাদের সুবিধা লিখে বাড়াই নাই, কারণ এখানে দেখো 1 ঘন্টায় 480 কিমি যায়, প্রথমে গুণ হইতো এটা, তারপরে আবার 1 দিয়া এটা ভাগ হয়ে যেত, এইভাবে দিত। আবার দেখো এইখানে এইটা দিয়ে যদি আমরা করতাম, প্রথমে এইখানে যদি 9 দিয়ে এইখানে 1 দিয়ে করতাম, তাহলে 9 দিয়ে ভাগ হইতো, আবার এটা উপর দিয়ে গুণ হইতো পরবর্তী লাইনে, ঠিক আছে। আশা করি কাটাকাটিটা তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো 12 100, এখানে দেখো 12 120 দ্বারা ভাগ করছি 4 আসছে, এটা 120 দ্বারা ভাগ করছি এত আসছে। দেখো প্রথমে যে 4 বারং 48 এটা নিবা, প্রথমে 0 0 কাটবা, তারপর 4 বারং 48 3 বারং 36, 3 দ্বারা কত? 3 3 9। দেখো তারপরে এই যে এই 3 দ্বারা 4 রে 3 4 কত? 12, আর এখানে 4 4 কাটো, তাহলে কত থাকে? 10, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো কাটাকাটি আমি আবার করে দেখাই যদি তোমাদের কারো কনফিউজ থাকে। 12 448 গুণ 9, ঠিক আছে। দেখো এই যে এটা কাটো 12 ধরে 3 বারং 36, এটা 4 বারং 48, এই যে 0 0 কেটে নাও, তার গেল এটা 3 তিরিক্ষা কত? 9, তাহলে 3 এখানে 3 4 12, 4 এখানে, এই 4 4 কাটা 10 থাকে, কেমন? এটাই ছিল আমাদের এটা। তাহলে চলো তারপরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো 26 নম্বরে কি বলছে, জালাল প্রতিদিন দেখো প্রতি 3 ঘন্টা 9 কিমি পথ অতিক্রম করে, 36 কিমি পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে? একদম সোজা। দেখো এখানে আমাদের সময় বের করতে বলছে, তাহলে যা এখানে দেখো জালাল 9 কিমি 9 কিলোমিটার দেখো পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে 3 ঘন্টায়। সুতরাং জালাল 1 কিমি পথ অতিক্রম করবে, তাহলে কি হবে? দেখো 9 কিমি তুমি 3 ঘন্টায়, তাহলে 1 কিমি অতিক্রম কম সময় লাগবে, তাহলে ভাগ। তাহলে দেখো 36 কিমি যদি অতিক্রম করে, তাহলে দেখো গুণ করো 3 গুণ 36, 4 9 36, তাহলে 3 4 12 ঘন্টা। দেখো 12 ঘন্টা লাগবে, কেমন? বুঝতে পেরেছো তোমরা? তাহলে চলো তারপরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 জন লোক 28 দিনে পুরো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে? দেখো তোমাদের সোজা এটা। দেখো আমাদের কি দেওয়া আছে? জন দেওয়া আছে, জন দেওয়া আছে, তাহলে দিন বের করতে হবে। 6 জন লোক জমির ফসল কাটে, 6 জন লোক জমির ফসল কাটে 28 দিনে। সুতরাং একজন লোক, দেখো 6 জন লোকের যদি 28 জন লাগে, তাহলে একজন লোকের বেশি লাগবে, 28 গুণ 6 দিন। সুতরাং এটা যদি তোমার 24 জন লোক হয়, তাহলে কত লাগবে? কম লাগবে। তাহলে এটা ভাগ করো, 28 গুণ এত নিচে 24, 4 6 কত? 24, 4 4 7 28, তাহলে কত দিন লাগবে? 7 দিন, ঠিক আছে। তাহলে 24 জন লোকের কত লাগবে? তোমার 7 দিন। দেখো এটা খুব সহজ একটা অঙ্ক ছিল। তারপর চলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা এটা একটু মনোযোগ সহকারে দেখো, এখানে 2 জন পুরুষ ও 3 জন বালকের সমান কাজ করে। দেখো 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, পুরুষগুলা, ঠিক আছে। তাহলে 4 জন পুরুষ 10 জন বালকের সমান একটা কাজ করে, তোমার 21 দিনে কাজটি করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন লোক একত্রে কতজন করতে পারে? ভালো করে খেয়াল করো। দেখো এখানে হলো 6 জন পুরুষ আর 15 জন বালক, আর এখানে হলো 2 জন পুরুষ 3 জন বালক, ঠিক আছে। এখানে 4 জন পুরুষ 10 জন বালক, ঠিক আছে। দেখো এই সবগুলো আমরা একে একে সুন্দরভাবে করবো, একটু মনোযোগ দাও। তাহলে দেখো আমরা বলতে পারি 2 জন পুরুষ, 2 জন পুরুষ সমান সমান হলে তোমার কি? 3 জন বালক, এতজন বালক। সুতরাং তাহলে 1 জন পুরুষ সমান সমান কত হবে? এতজন বালকের সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের যদি 4 জন পুরুষ হয়, এই যে এখানে 4 জন পুরুষ আমরা নিব, সুতরাং 4 জন পুরুষ হয়। দেখো 3 গুণ
স্যার, তাহলে বালক হইতেছে কত? 6 জন। ঠিক আছে, তাহলে দেখো 6 জন বালক। এখন দেখো তাহলে 4 জন পুরুষ, এই যে এইটা লিখবো 4 জন পুরুষ 10 জন বালক সমান কত? দেখো 4 জন পুরুষ সমান সমান হলে 6 জন বালক, তাহলে 6 জন আর হলে কি 10 জন, মোট হলে কতজন? 16 জন। তাহলে আমরা লিখবো যে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান সমান তোমার কত? এই যে 6 জন আর হলে কতজন? 10 জন সমান সমান হলে 16 জন বালক, সমান সমান কতজন? 16 জন বালক। ঠিক আছে, তারপর দেখো আমরা এই যে লিখবো 6 জন পুরুষ ও 15 জন বালক, এটা আমরা একটু করে নিয়ে নিই। দেখো তাহলে এখন আমরা লিখতে পারি আবার এইটুকু আমরা নিব 2 জন পুরুষ সমান সমান 3 জন বালক, সুতরাং 1 জন পুরুষ সমান সমান এত ভাগ দাও, একজন বালক সমান সমান এই যে এইখানে দেখো, এই যে এইখানে দেখো যে 6 জন ছিল, এই 6 জনেরটা আমরা প্রথমে 4 জন ছিল, এখানে আবার 6 জনেরটা নিব। তাহলে তোমরা এখানে 6 জন নাও, কেমন? তাহলে দেখো 6 জন, তাহলে এখানে হবে 3 গুণ 6 ভাগ 2, তাহলে আসতেছে কত? 3, তাহলে আসছে 3 থেকে 9 জন বালক, 9 জন বালক। তাহলে দেখো 6 জন পুরুষ, আমরা লিখবো 6 জন পুরুষ, 6 জন পুরুষ ও তোমার কত? 15 জন বালক সমান সমান আসতেছে কত? দেখো 6 এর জায়গাতে 9 জন বালক আর হলে 15 জন, তাহলে 9 সমান 24 জন, 24 জন কি বালক। ঠিক আছে, তাহলে 24 জন বালক আসো। তাহলে আমরা দেখো দুই জায়গাটাই বালক পেয়ে গেলাম, এক জায়গাতে হলে কতজন? 16 জন, আর এক জায়গাতে পেলাম কত? 24 জন। ঠিক আছে, পাইছো? এখন দেখো ওরা তোমার প্রশ্ন করেছে কি শেষে যে এই যে 14 জন 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে এখানে 16 জন বালক 21 দিনে করতে পারে, এইটা আমি লিখবো। ঠিক আছে, যেহেতু আমরা 16 বেরিয়েছে, তাহলে এখন এখানে এখন 16 জন বালক একটি কাজ করে, 16 জন বালক একটি কাজ করে কত দিনে? 21 দিনে, 21 দিনে। সুতরাং একজন বালক, দেখো 16 জন বালক যেখানে করে 21 দিনে, একজন বালকের সেটা হবে বেশি লাগবে, 21 গুণ 16। তাহলে দেখো এখানে বালক কয়জন? 24 জন, তাহলে 24 জন বালক কয় দিনে করবে? 21 গুণ 16 নিচে 24 দাও, এখানে দেখো 4 4 16 আর এখানে 4 4 24। তাহলে দেখো এখানে আমাদের, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো আবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এখানে 3 7 কত? 21, তাহলে 7 দুগুণে 14, তাহলে কি কত দিনে? 14 দিনে। দেখো কাটাকাটি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আবার একটু দেখো কাটাকাটি আমি এখানে আবার করে দেখাই, আরেকটা শর্ট পদ্ধতি করি, হলো এখানে দেখো 24, দেখো 8 দুগুণে 16, 3 8 24, 3 7 21, তোমরা এইভাবে করবা। ঠিক আছে, যে 8 দিয়ে কাটবা, 8 দুগুণে 16, 3 8 24 করে 3 7 21, 7 দিন, এই 7 দিনে, আর 7 দুগুণে 14, এই যেখানে 14 দিনে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, তো এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট এবং সুন্দর। কত দেখার বাবা? দেখো 8 দুগুণে 16 আর হলে তোমার 3 8 24, আবার 3 দিয়ে এটা দেখো 3 7 21, 7 দুগুণে 14। ক্লিয়ার? এটাই ছিল আমাদের 28 নাম্বারটা। তাহলে চলো এখন আমরা একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা শেষ হলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই এখানে ক্লোজ হয়ে যাবে। কেমন? তাহলে চলো সৃজনশীলটা করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা দেখো 29 নম্বর যে সৃজনশীল বলছে, কোন কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা ও 400 টাকা। তারা একত্রে 3 দিনে কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। ঠিক আছে, বাকি কাজ একা সম্পন্ন, খালিদ একা সম্পন্ন করে। তাহলে ক নম্বরে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করে? তাহলে দেখো আলিফ 20 দিনে করে একটি কাজ এবং খালিদ 30 দিনে করে একটি কাজ, তাহলে একজনের কতটুকু করে এটা আমরা বের করবো। কেমন? তাহলে চলো আমরা ক নম্বরটা দিয়ে নিই, 29 নম্বরে ক। কেমন? তাহলে দেখো আমরা প্রথমে লিখবো কি, যে আলিফ আলিফ 20 দিনে
পরে একটি কাজ, একটি কাজ। সুতরাং আলিফ একদিনে করতে পারে কাজের এত অংশ। ঠিক আছে, আলিফ একদিনে করতে পারে কাজের এত অংশ। তার দেখো আবার খালিদ খালিদ 30 দিনে পরে একটি কাজ। সুতরাং খালিদ একদিনে পরে কাজের এত অংশ। ঠিক আছে, তাহলে দেখো একদিনে আলিফ করে কত, এখানে 20-এর 1 অংশ আর খালিদ করে 30-এর 1 অংশ। ঠিক আছে, তাহলে দেখো দুজন যদি একত্র করে আলিফ ও খালিদ একত্রে, এই দেখো একদিনে করে কাজের, দেখো দুটো আমরা যোগ করি এত অংশ। দেখো আমরা যদি লসাগু করি তাহলে লসাগু করা হতে হয়, এখানে দেখো 20 আর 30-এর লসাগু আসতেছে আমাদের। এখানে আমরা করে দেখি একটু, দেখো আমরা এখানে করবো 20 30, 2 দিয়ে দাও 10 15, 5 দিয়ে দাও 2 3, 3 দিয়ে 6, 5 6 30, 3 দিয়ে 60। তাহলে এখানে লসাগু আসতেছে 60। দেখো আমাদের নিয়ম কি, হর দ্বারা হরে ভাগ লব দ্বারা গুণ। তাহলে এটা 3 20 কে 60 আর এলে তোমার 30 দুগুণে 60, তাহলে কত 60-এর 5 অংশ। ঠিক আছে, এটা দেখো কাটাকাটি করো, 5 12 60 উপরে এত, তাহলে 12-এর এত অংশ। তাহলে ওরা একদিনে একত্রে করে কত অংশ, 12-এর 1 অংশ। তাহলে কি আলিফ ও খালিদ একত্রে একদিনে করে কাজের কত, 12-এর 1 অংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এটাই ছিল আমাদের খ নম্বর। তাহলে চলো খ নম্বরে কি বলছে দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো খ নম্বর বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে দেখো কোন কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তারা দৈনিক মজুরি যথাক্রমে এত এত টাকা পায়, তারা একত্রে 3 দিন কাজ করে। এই যে এখানে কাজ করে কতদিন একত্রে, এটা মাথায় রাখো, 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। বাকি কাজ কে করে, একা সম্পন্ন করে খালিদ। তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল, দেখো কাজটি কত দিনে শেষ হয়েছিল সেটা আমরা বের করবো। তাহলে এটা আমরা খ নম্বর লিখে নিই। দেখো তাহলে দেখো ক হতে প্রাপ্ত, ক হতে পাই আলিফ ও খালিদ একত্রে একদিনে করে কাজের এত অংশ, 12-এর 1 অংশ করে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা মনে আছে তোমাদের 12-এর 1 অংশ করে। ঠিক আছে, তাহলে দেখো যদি 1 অংশ করে, তাহলে দেখো আলিফ ও খালিদ একত্রে 3 দিনে কাজটি করে। ঠিক আছে, তাহলে আলিফ ও, এখানে দেখো ডট ডট দাও, আলিফ ও খালিদ একত্রে 3 দিনে করে। তাহলে দেখো 3 দিনে যদি করে তাহলে এটা কি হবে, গুণ হবে কাজের 1 গুণ 3 12। ঠিক আছে, তাহলে দেখো এটা কাটো, 3 4 12, তাহলে কত অংশ, 4-এর 1 অংশ। ঠিক আছে, 4-এর 1 অংশ করে ওরা। ঠিক আছে, একত্রে। তাহলে 3 দিন পর কাজের বাকি, 3 দিন পর কি বাকি কাজ, 3 দিন পরে বাকি কাজ। তাহলে ধরি সম্পূর্ণ কাজ কি 1 অংশ, 1 অংশ থেকে এই যে অংশটা বাদ দাও, বাকি অংশটা পেয়ে যাবা এটা অংশ। লসাগু 4 নাও, 4 1 4 1 সমান সমান কত আসতেছে, 1 বাদ দাও এত অংশ। ঠিক আছে,
তাহলে 3 দিন পরে বাকি কাজ থাকে কত? 3-এর এত অংশ কাজ বাকি থাকে, ঠিক আছে? তাহলে খালিদ সম্পূর্ণ কাজ করে কত দিনে? দেখো খালিদ সম্পূর্ণ কাজ করে 30 দিনে, তাই না? খালিদ, আবার লিখুন এখানে, খালিদ তোমার এক অংশ কাজ করে এত দিনে, ঠিক আছে? খালিদ এক অংশ কাজ করে এত দিনে, ঠিক আছে? তাহলে খালিদ এত অংশ কাজ করবে, সুতরাং খালিদ এই যে বাকি অংশটা করবে, এত অংশ কাজ করবে। দেখো 3 গুণ 30, নিচে 4 থাকবে, তাহলে এটা কাটাকাটি করে 2 আর হলে 15, তাহলে 3 গুণ 45/2। ওকে, দেখো 45/2 যদি হয় তাহলে দেখো এত দিনে আমরা, তাহলে কাজটি শেষ হয়েছিল কত দিনে? সুতরাং কাজটি শেষ হয়েছিল, যেহেতু খালিদ কাজটি করছে তাহলে দেখো 3 দিনে, তাহলে 3 প্লাস এত, দেখো খালিদ এত অংশ করে তো, আর বাকি কাজটাও করছে এত দিনে, ঠিক আছে? তাহলে দেখো 3 দিনের আগে 3 দিনের কাজ আর এই 3 দিনের যোগ করো, এটা কিন্তু 45, ঠিক আছে? তাহলে এটা লসাগু করো, 2 3 2 6 প্লাস 45 সমান সমান, তাহলে যোগ করো 91/2, ঠিক আছে? দেখো এটা যদি আমরা ভাগ করি, 2 1, তাহলে আসতেছে কত? 5 দুগুণে 10। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে এত দিনে। ওকে, দেখো একটু মনোযোগ দিয়া, তাহলে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে কত? 25 সমস্ত তোমার 2-এর 1 দিনে, ঠিক আছে? এটা 1, এই একটা কিন্তু ওখানে গেছে, এখানে এটা 2, 25 সমস্ত এত দিন, এটা অ্যান্সারটা এখানে লিখে দিলাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের খ নম্বর। চলো গ নম্বর দেখি কি বলছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বর বলছে, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি এত অংশ সম্পন্ন করে, দেখো 16-র 5 অংশ সম্পন্ন করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরি ও অনুপাত নির্ণয় করে। দেখো এটা খুব সোজা ক নম্বরটা। তাহলে চলো এটা আমরা ক নম্বরটা করি। দেখো এখানে আমরা লিখতে পারি যে গ নম্বরে আলিফ সম্পূর্ণ কাজটি করে, আলিফ এক বা সম্পূর্ণ কাজ করে 20 দিনে। তাহলে দেখো আলিফ যদি একবার এত অংশ করে, তাহলে এখানে আমাদের বলছে যে সুতরাং আলিফ যে 16-র 5 অংশ, এখানে দেখো এত অংশ কাজ করে, তাহলে আমরা কি করব? কাউন্ট করব, গুণ করো, 20 গুণ 5 16, তাহলে দেখো এখানে 4 4 16 আর 4 5 20, তাহলে উপরে 25 নিচে 4, ঠিক আছে? তাহলে এত দিনে, ঠিক আছে? তাহলে আলিফ করে এত দিনে, তাহলে আলিফের একদিনের মজুরি কত মনে আছে তোমাদের? এই দেখো আলিফ দৈনিক মজুরি পায় 500 টাকা, আলিফের একজন মজুরি পায় 500 টাকা। তাহলে আমরা মজুরি বের করব, আলিফের আবার আলিফের একদিনের মজুরি 500 টাকা, সুতরাং আলিফের এত দিনের মজুরি দেখো এখানে 4 125, দেখো 4 125 হলো 500। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা 25টা যদি গুণ করি, 125 কে 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 5 একে 5 আর একে 6, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 একে 5, 2 1 2, 5 2 11 3, তাহলে আসতেছে কত তোমার? দেখো 3125 টাকা, ঠিক আছে? এটা গেল কার্ডটা আলিফেরটা। আবার
খালিদের দেখো, খালিদ কাজটি একবার সম্পূর্ণ, খালিদ একবার সম্পূর্ণ কাজ করে 30 দিনে। সুতরাং 5/16 কাজ, তাহলে 30 গুণ এত, তাহলে এটা দেখো 15 দুগুণে 30, 8 দুগুণে 16, তাহলে আসছে 5 9 75 8, তাহলে এত দিনে। ঠিক আছে, খালিদ করে এত দিনে। তাহলে খালিদের আবার একদিনের মজুরি, খালিদের একদিনের মজুরি, খালিদের একদিনের মজুরি হলো তোমার কত টাকা? 400 টাকা। সুতরাং খালিদের এতদিনের মজুরি দেখো, এখানে 8 যদি আমরা ভাগ করি, 5 8 40 50, তাহলে 8 50 এত। দেখো আমরা 75 এটা গুণ করে হিসাব দেখাই, 0 0 5 5 25, 5 7 35, 34 37, 0 5 7 এত। তাহলে দেখো খালিদের মজুরি কত? 3750 টাকা। ঠিক আছে, এখন দেখো দুইটার মধ্যে কি করছে, বেতনের যে অনুপাত বের করতে বলছে। তাহলে দেখো প্রশ্ন মতে আলিফের মজুরি অনুপাত খালিদের মজুরি। তাহলে দেখো এখানে আলিফের দেখো, আলিফের কত? 3125 টাকা, আর খালিদের 3750 টাকা। ঠিক আছে, তাহলে দেখো উভয় পক্ষে যদি আমরা, তোমরা ভাগ করে নিও, 625 দ্বারা ভাগ করি, তাহলে 5:6 হয়। তাহলে এখানে দেখো কত তো ভাগ যায়, 625 দ্বারা ভাগ করি। ঠিক আছে, তাহলে দেখো তাদের প্রাপ্ত মজুরি, তাদের প্রাপ্ত মজুরির অনুপাত এত ইষ্ট এত। ঠিক আছে, এটাই ছিল আমাদের শেষ সৃজনশীল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।